বিশ্বকাপ শুরুর আগেই নতুন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে ডিফেন্স লাইনে। দলের অন্যতম ব্যাকআপ সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দি গুরুতর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান ফ্রেঞ্চ ক্লাব মার্সেইয়ের এই ডিফেন্ডার। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় চোটের মাত্রা এতটাই গুরুতর যে আসন্ন বিশ্বকাপে আর মাঠে নামা সম্ভব হবে না তার। যদিও বালের্দি আর্জেন্টিনার প্রথম একাদশের নিয়মিত সদস্য ছিলেন না, তবুও স্কালোনির ২৬ সদস্যের চূড়ান্ত দলে তিনি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে জায়গা পেয়েছিলেন। বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের বিকল্প হিসেবে তার উপর আস্থা ছিল কোচিং স্টাফের। তবে উদ্বেগের বিষয় হলো এর আগেই চোটের কারণে অনিশ্চয়তায় রয়েছেন দলের অন্যতম ভরসার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে বালের্দির বিদায় আর্জেন্টিনার রক্ষণভাগের গভীরতা আরো কমিয়ে দিল। এখন স্কালোনির সামনে নতুন চ্যালেঞ্জ। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে নতুন একজন ডিফেন্ডারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে। কে হবেন সেই বদলি, সেটি এখন আর্জেন্টাইন সমর্থকদের বড় কৌতূহলের বিষয়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে স্কালোনি হয়তো নতুন করে ডিফেন্সের সমীকরণ মেলানোর চেষ্টা করবেন।